একটি শোক সংবাদ। মরহুম আয়তাল এর জানাজা নামাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা সংসার চালাচ্ছেন, এটা একটা ইবাদত। সব কিছুর মূলেই হলো আল্লাহকে খুশি করার জন্য। আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য করব। আমি যেটা করব আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ যদি এটাতে অখুশি হয় আমি এটা করব না। বিষয়টা বুঝেছেন বাবা? আল্লাহ যেটাতে অখুশি আমি সেটা করব না। আজকে থেকে শপথ করেন, আজকে থেকে বাদ দেন। আল্লাহ যেটাতে অখুশি আমি সেটা করব না। আমার সাথে বলেন, আল্লাহ যেটাতে অখুশি আমি সেটা করব না। আর আল্লাহ যেটাতে খুশি আমি সেটা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যেখানে যারা আছি আল্লাহ আমাদের সকলকে হায়াত দারাজ করে দিন, সকলে বলে আমিন। আমাদের রিজিককে বাড়িয়ে দিন, সকলে বলে আমিন। যেমন এই মাইয়ের চলে গেছে আমাদের ছেড়ে, এই মাইয়ের সহজ সরল মানুষ ছিল। আমরা আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই মাইয়েতের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমরা জানাজার নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আর 4 মিনিট সময় আছে। এই 4 মিনিটের মধ্যে আমরা জানাজার কিছু নিয়ম আছে, আপনারা সকলেই জানেন। তারপরেও একটু জেনে নিই, যেহেতু সময় আছে, আরো আসবে। জানাজার আমরা যে নামাজ পড়তে এসেছি আমাদের নিয়ত অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, নতুন করে নিয়ত করার কোনো কারণ নাই, নিয়ত আমাদের হয়ে গেছে। এখন বিষয় হলো প্রথম তাকবীর ইমাম সাহেব যখন দিবে, প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে একটা স্থান আছে ভাই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। আমার কথা আরেকটু আমি রাবু আল্লাহ তাআলা, এটা আমি আমার জন্য এই খানাটা আপনারা কি বলবেন? এই খানাটা পারেন না ইনশাআল্লাহ? প্রথম তাকবীরে এই খানাটা পড়বেন। দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু আকবার তখন বলবেন দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গেল দ্বিতীয় তাকবীর। তৃতীয় তাকবীরে আমরা পড়ব জানাজার একটা দোয়া আছে। এই জানাজার দোয়া আমরা অনেকেই পারি না, এটা আমরা আসলে হতভাগা, আমাদের কপালটাই পোড়া যে আমরা মুসলমান, আমরা জানাজার দোয়াটা পারি না। আমরা তো এসেছি দোয়া করার জন্য, ঠিক কি না? তাহলে এত জানাজা আমরা পড়তেছি, আমরা এই দোয়াটা মাত্র কয়েকটা ওয়ার্ড আমরা শিখতে পারবো না। তাহলে হ্যাঁ, তৃতীয় তাকবীরে আপনারা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাবো। সালাম ফিরে আমরা হাতটা ছেড়ে, যদি মাইয়াতের দেখার উদ্দেশ্যে কেউ থাকে আপনারা দেখবেন, দেখে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের জানাজার সংক্ষিপ্ত আলোচনা। এখন বিষয় হলো, মাইয়ের যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তার সন্তানও মাপ পেয়েছে, আমি এলাকার ইমাম হিসাবে, আপনারা সকলে আমার চেনেন, আমার জানেন, আমি অত্র মহল্লার ইমাম হিসেবে তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তার হয়ে আপনাদের কাছে আমি মানে আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য ক্ষমা চাচ্ছি। সকলেই মাফ করে দেন। আপনারা সকলেই কি মাফ করে দিয়েছেন? ইনশাআল্লাহ। আমি এখানে এই মসজিদে 1 বছর এসেছি। 1 বছরে হয়তো চাচার সাথে আমার ওইভাবে মোলাকাত হয়নি, কিন্তু ওনার কথা আমি শুনেছি যে উনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, ভালো মানুষ। তার ভুল ত্রুটি, একটা মানুষের ভুল ত্রুটি থাকবেই, মানুষ মানেই ভুল। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর ইশারায় ভুল করেছিল। তাহলে আমরা তো সেই থেকেই আসছি, আমরাও তো মানুষ। আল্লাহ বলছে বান্দা ভুল করে, ভুল করার সাথে সাথে তাওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে তারে মাফ করে দিই। আমিন, সুবহানাল্লাহ। তা আমরা ভুল করব, আল্লাহ মাফ করবে, এটাই তো। ইবলিস শয়তান ভুল করেছিল, আল্লাহর কাছে মাফ চাইনি, সে শয়তানও মারি দিয়ে গেছে। আল্লাহ বলছিল তুমি এখনো মাফ চাও, তাহলে তুমি মাফ করে দেবো না। সে তাওবা করেনি, কিন্তু আদম আলাইহিস সালাম তাওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আমাদের সময় হয়ে গেছে, আমরা সকলেই যাদের নিয়ত মনে মনে নিয়ত আছে নিয়ত করে নেব, এবং অবশ্যই আমরা জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ।